নমস্কার, গুড ইভিনিং। আজ আমি আপনাদের কাছে এসেছি একটা, যেহেতু সবসময় চিকিৎসা বিজ্ঞানের আশেপাশে থাকি, কিছু ঘটনা সবসময়তেই ঘটে, সেগুলো নিয়ে একটু একটু আলোচনা, একটু সজাগ করা চিকিৎসকদের অভিমত অনুযায়ী। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিন্তু আপনাদের কাছে এসেছি। কি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা? না, হিউম্যান মেটানিউমো ভাইরাস, অর্থাৎ HMPV। হঠাৎ দেখছেন আপনারা মিডিয়াতে এখন একদম আলোড়ন চলছে। কি, কেন হঠাৎ এটা করোনার সঙ্গে তুলনা হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? আমি প্রথমেই আগে এইটা জানিয়ে দিই, এই সতর্ক বার্তাটা, যে HMPV হিউম্যান মেটা নিউমো ভাইরাস কোনোভাবেই কোনো বিপজ্জনক নয়। ভাইরাস প্রচুর আছে, আর প্রতিদিনই বিভিন্ন ভাইরাস আমাদের দেহে ঢোকে, বিশেষত বাচ্চাদের দেহে, বৃদ্ধদের দেহে, আমাদের সবার দেহে ঢোকে। আবার ভাইরাস তার নিজস্ব কার্যকলাপ, দেহের মধ্যে তার ইমিউনিটি, তাকে রোধ করবে, লড়াই করবে, ফিনিশ করবে, চলে গেল। তার এই ডিউরিং দিস পিরিয়ড কেউ প্যারাসিটামল, ডক্টরদের প্রেসক্রিপশন অনুযায়ী, খুব বেশি হলে অ্যান্টিবায়োটিক, নানা রকম একটা চিকিৎসার মধ্যে দিয়ে গেল, চলে গেল। তো সেই রকমই তো এটা হিউম্যান মেটানিউমো ভাইরাস। একই জিনিস, একই রকম ভাইরাস, হঠাৎ এটা নিয়ে একটা যেন চলছে একটা উথাল পাথাল। এইবার করোনা, আবার লকডাউন। বিভিন্ন মিডিয়া যেটা করছে, বা যেটা এতটা প্রচার না করলেও হয়, বা এতটা ভীতি প্রদর্শন না করলেও হয়, এ ছিলই। বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে, যেমন আমি বিভিন্ন চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা হচ্ছে, বলছে বাবা, এ তো প্রতি বছর আমরা কতগুলো করে পাই, হচ্ছে, চলছে, আবার সেরেও যাচ্ছে। এটা নিয়ে তো আমাদের খুব একটা মাথা ব্যথার কারণ নেই। দেখুন, যে কোনো ভাইরাস বা এদিকে প্যারাসাইটস, ম্যালেরিয়ার মতো, এরা সবারই একটা মর্টিলিটি রেট আছে, মৃত্যু ঘটায়। কোনোটা 1%, কোনোটা 0.5%, কোনোটা 5%, 5%, 10% যদি ঘটায় মৃত্যু, তাহলে সেটা বিপজ্জনক। বা এদের কোথায় মৃত্যু, কোথায় মৃত্যুর হার, এসব কিচ্ছু নেই। সুতরাং এটা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এ ভাইরাস আসবে আরো হাজারটা ভাইরাসের মতো, আবার চলেও যাবে। তবে তাহলে ঠিক আছে, যখন বলছি, যখন তাহলে একটু তো আমরা জেনে রাখি। প্রথম হচ্ছে, এই ভাইরাস হলে তার সিমটম, হোয়াট আর সিমটমস? একটা রোগ, একটা জ্বর থাকবে, একটা টেম্পারেচার থাকতে পারে, থ্রোট ইনফেকশন থাকতে পারে, একটা ন্যাজাল মানে ক্লিয়ারেন্স থাকবে না, মানে ন্যাজাল ব্লক থাকবে। এটা বেসিক্যালি কি ভাইরাস? ফার্স্ট এটা জানতে হবে, এটা রেসপিরেটরি ভাইরাস, অর্থাৎ শ্বাসনালী সংক্রান্ত ভাইরাস। ওই জায়গাটাতেই এরা বাসাটা বাঁধে। এবার এটা কিভাবে ছড়াতে পারে? যে হাঁচি কাশির সঙ্গে যে ড্রপলেট যেটা যে পড়ছে সত্যি, এর মধ্যে দিয়ে ছড়াতে পারে। এটাই মেন ছড়ানোর জায়গা, এটাই। অর্থাৎ আমরা যদি একটু প্রিকশন করি, হাঁচি কাশির সময় যদি একটু মুখটা ঢেকে করি, তাহলে ছড়ানোর সম্ভাবনা, জাস্ট রেসপিরেটরি ড্রপলেটস, তার মধ্যে দিয়ে ছড়াতে পারে। এগুলোকে একটু করলে আমরা সেটাকে তো আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারি। কাদের হতে পারে? মূলত বাচ্চাদের হতে পারে, আর একদম বৃদ্ধদের হতে পারে। এই দুটো এজ গ্রুপে এটা হতে পারে, এবং হতে পারে না, এটা প্রায় হয়। অজান্তেই আসে, অজান্তেই চলে যায়। হয়তো নামকরণটার সঙ্গে আমরা ফ্যামিলিয়ার নই, হিউম্যান মেটা নিউমো ভাইরাস, তাই এখন এত বড় একটা নাম, এত গ্ল্যামারাস নাম, মানে বিরাট ব্যাপার কিছু না। এ আসে, এ চলেও যায়, এটা আছেই, যুগে যুগে আছে, চলছে এই ভাইরাস। আর তাহলে একটা কথা বললাম, ওই বৃদ্ধাদের একটু সাবধানে রাখা, বাচ্চাদের একটু সাবধানে রাখা, রেসপিরেটরি ড্রপলেটস যেগুলো থাকছে সেখান থেকে নিজেদের একটু সেফ রাখা, এই তো ব্যাপার। এবার হচ্ছে ডিটেকশন। আমরা তো এই সমস্ত পরীক্ষা জগৎ, বিভিন্ন রকম প্যাথোলজি জগতের সঙ্গে যুক্ত অল্প বিস্তর। তো এর হচ্ছে পিসিআর একটা টেস্ট আছে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআর টেস্টের মধ্যে দিয়েই এই ভাইরাস ডিটেকশন করা হয়। এ তো হয়, এ তো প্রায়ই হয়। আমরা খুব ফ্যামিলিয়ার এই নামটার সঙ্গে, অনেক বাচ্চার হয়, আবার চলেও যায়। আমরা খুব ফ্যামিলিয়ার এই নামটার সঙ্গে, এবং এটা হচ্ছে যাচ্ছে, শুধু এটা আমাদের কাছে খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু যে বা যারা ব্যাপারটাকে এত অস্বাভাবিক করতে চাইছেন, হয়তো ঠিক আছে, আবেগে হোক বা জেনে বুঝে হোক, কোনোটাই বাঞ্ছনীয় নয়। সুতরাং কোভিড, তার সঙ্গে তুলনা, এসব কিচ্ছু নয়। মাস্ক পরে থাকলে থাকুন। আর ওই যে বললাম, রেসপিরেটরি ড্রপলেটস যেগুলো আছে, সর্দি কাশি যে জলটা গড়া, তার মধ্যেই তো আসার সম্ভাবনা। সেটাকে যতটা বাচ্চাদের সেখান থেকে যতটা বাঁচিয়ে রাখা যায়, বয়স্কদের যত বেশি বাঁচিয়ে রাখা যায়। ঠান্ডা গরম, এখন তো একটা ওয়েদার চলছে, এই ঠান্ডা গরমটাই হচ্ছে এদের একদম দারুণ। মানে এইসব ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে ঠান্ডা গরম ওয়েদারটা এদের খুব পছন্দের ওয়েদার। এই সময় এরা খুব গ্রোথ নেয়, এটা নিয়ম, এটা সবসময়। এই ঠান্ডা গরম সিজন চাই এদের, এই সমস্ত এদের অবাধ রাজত্ব চলে আর কি।
তো চলছে, চলবে, কিন্তু এদের পাত্তা দেওয়ার মতো কোনো ব্যাপার নয় চিকিৎসকদের কথা অনুযায়ী। সুতরাং আসুন আমরা সরাসরি ফেস করি, একটু মাস্ক, একটু হাইজিন মেনটেন করে, একটু যেভাবে আমরা তো করছি, হ্যান্ড ওয়াশ ওয়াশ তো সমস্তই দিচ্ছিল, স্যানিটাইজার ইউজ করছি, এইটুকুই ব্যাস। কিন্তু জীবন তার স্বাভাবিক ছন্দে চলবে, এটা মাথায় রাখবেন। নমস্কার।